ना हिंदू बनेंगे ना मुसलमान बनेंगे, इंसान की औलाद है, इंसान बनेंगे। আপনারা দেখছেন খাস খবর বাংলা ওয়ান, সঙ্গে আমি অমিত। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি পুরুলিয়া জেলার নিতুলিয়া থানার অন্তর্গত পারবেলিয়া কলিয়ারি ফুটবল ময়দান। সেখানে গণেশ পুজোর শুভ উদ্বোধন আজ। প্রত্যেক বছরের ন্যায় এবছরও পুরুলিয়ার নিতুড়িয়ার পারবেলিয়া সরস্বতী ক্লাবের উদ্যোগে সোমবার পুরুলিয়ার পারবেলিয়া এসিএল গ্রাউন্ডে আয়োজিত হলো গণেশ পুজো। সোমবার এই পুজোর উদ্বোধন করেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো। ২৭তম বর্ষে পা দিল এবছরের গণেশ পুজোর। ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা করেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো সহ অন্যান্যরা। এদিন ক্লাবের প্রাক্তন সভাপতি শশীভূষণ প্রসাদ যাদবের ছবিতে মাল্যদান করে পুজোর সূচনা করেন কমিটির সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব। গ্যাস, অ্যাসিডিটি আর পেট ফাঁপা থেকে কষ্ট পাচ্ছেন? এক্ষুনি মুক্তি গা সোহেল। ১০০% আয়ুর্বেদিক, নিরাপদ ও কার্যকর। আজই কাছের মেডিকেল স্টোরে জিজ্ঞাসা করুন। মেড ক্লিন লাইফ সায়েন্সেস, আপনার সুস্থ জীবনের সঙ্গী। রক্তদান শিবির ইতিমধ্যে করেছি। এই কাজগুলো শুধু আমার নিতুলিয়া ব্লক বা আমাদের পুরুলিয়া জেলার নয়, সারা রাজ্য নিয়ে আমরা কাজ করছি। তার একটা স্মারকলিপি আজকে আমি চাইছি আমি নয় দেবেন আমার সভাপতি, নিতুলিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদবকে অনুরোধ করছি, তিনি তাদের হাতে তুলে দেবেন। সরস্বতী ক্লাবের পক্ষে যারা বিগত ২৭ বছর ধরে এই গণেশ পূজা করে আসছেন, শুধুমাত্র পারবেলিয়া বা নিতুলিয়ার মানুষ নয়, এই এলাকার প্রত্যন্ত এলাকা থেকেও আমার মনে হয় আসানসোল, ঝাড়খণ্ড, পুরুলিয়া তো বটে, প্রত্যেকটা এলাকার থেকে বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষরা এসে থাকেন গণেশ চতুর্থী, গণেশ পুজোর সিদ্ধি বিনায়ক গণেশ ঠাকুরের আশীর্বাদ নেওয়ার জন্য। আমি প্রত্যেককে এই জন্য শুভেচ্ছা প্রীতি অভিনন্দন জানাচ্ছি। এই গণেশ পূজা হলেই সবারই মাথায় একটাই কথা উঠে আসে, নিতুলিয়া থানা এলাকার পারবেলিয়া আপনাদের এই পূজা মণ্ডপ। অনেকেই প্রত্যেক বছর কিছু না কিছু আপনি আকর্ষণীয় থিম দিয়ে থাকেন। এবারেও দেখলাম যে এখনো কাজ কমপ্লিট হয়নি, হয়তো বৃষ্টির কারণে। এই বিষয়ে কি বলবেন, আজ শুভ উদ্বোধন করলেন? সর্বপ্রথম ভালো লাগছে আপনি তুলে ধরলেন বিষয়টা। সত্যিকারে পুরুলিয়া জেলার যখনই গণেশ পুজোর উচ্চারণ করা হয় তখন পারবেলিয়া সরস্বতী ক্লাবের এই গণেশ পুজোকে কেন্দ্র করে পুরো একটা উন্মাদনা থাকে, মানুষের উল্লাস থাকে। আর আমাদেরও ভালো লাগে কি গণেশ পূজা পুরো এলাকাতে একটা চর্চার বিষয় থাকে। ভালো লাগছে কি আজকে আমাদের উদ্বোধন করতে আসেছিলেন নিবেদিতা মাহাতো, সভাধিপতি পুরুলিয়া জেলা পরিষদ, সুজয় ব্যানার্জি ছিলেন,
সঙ্গে আরো বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন। এবং আমরা এবার মানে নেপালের একটা আদলে মন্দির, মানে জানকী মন্দির আদলে আমরা এবার মণ্ডপ রেডি করছি। একটু প্রাকৃতিক দুর্যোগ কারণে আমরা ফুল কমপ্লিট করতে পারি না, তো একটু আধুরা কাজ আছে, সেটা আজকে কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, আমরা এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমরা কিন্তু চেষ্টা করেছি কি আমরা যেটা চিন্তা ভাবনা ছিল সেটা তুলে ধরার আমরা চেষ্টা করেছি, সেটা কমপ্লিটও প্রায় মুখে হয়ে গেছে। রক্তদান জীবনদান আমরা বারবার শুনে এসেছি, বারবার দেখিয়ে এসেছি, এবং বিভিন্ন সংস্থা বিভিন্ন ক্লাব থেকে করে, কিন্তু পুজোর সময় এই যে এত ব্যস্ততার মধ্যেও প্রত্যেক বছর দেখা যায় আপনারা শত শত রক্তদানের শিবির করে থাকেন। এবারে কি সে চিন্তা ভাবনা রয়েছে? দেখুন, রক্তদান জীবনদান শুধু না, রক্তদান মহান দান, মানে এই দান থেকে বড় কোনো দান হয় না। এবং রক্তদান মানে একটা রক্তর সঙ্গে 6টা মানুষের জীবন বাঁচানো যায়। আমরা প্রত্যেক বছর শুধু না, আমার যিনি এই পুজোটা চালু করে গিয়েছিলেন শশীভূষণ প্রসাদ যাদব 1999 সালে, উনি আগেও যখন উনি বেঁচে ছিলেন তখন রক্তদান এবং নেত্র জাগ শিবির মানে আই ক্যাম্প এবং হেলথ চেক আপ ক্যাম্পগুলো প্রায় করতেন। কেন গরিব মানুষ অনেক এলাকাতে আছেন, ব্লাডের জন্য কারো জীবন না চলে যাক, চোখ একটা মানুষের ভিন্ন অঙ্গ, সেখান থেকে মানুষ পুরো এলাকা মানে পুরো জিনিসটাকে দেখে সেটা বঞ্চিত না হয়ে যাক। এবং হেলথ চেক আপ ক্যাম্প অনেকে টাকার অভাবে অনেক মানুষ মারা যান। এইসব বিষয় নিয়ে নানা রকমের চিন্তা ভাবনা নিয়ে উনি এগুলা করে গেছেন। আমরা শুধুমাত্র উনি আগে একাই করতেন, এখন আমরা সবাই মিলে আমরা এই প্রোগ্রামটা তুলে ধরে রাখার চেষ্টা করছি। আগামী দিনও আমরা এটা রাখার চেষ্টা করব। আগামী দিন একটা আমার চিন্তা ভাবনা আছে এটার বিষয়ে, আমরা একটা গ্রুপ করব, যেটা শশীভূষণ প্রসাদ যাদব ওয়েলফেয়ার সোসাইটি এবং পারবেলিয়া সরস্বতী ক্লাব দুটো যৌথ উদ্যোগে আমরা একটা টিম ওয়ার্ক করব। এবং ভবিষ্যতে শুধু এইটা না, আরো সোশ্যাল ওয়ার্কের সঙ্গে কি করে যুক্ত হওয়া যাক। কোনো গরিব মানুষের বাড়ি নাই, কোনো গরিব মানুষের ট্রিটমেন্টের অভাবে না মারা যাক, কোনো গরিব মানুষ পয়সার অভাবে না বিয়ে করতে পারে। এগুলো আমরা ভবিষ্যতে একটা চিন্তা ভাবনা রয়েছে, হয়তো আমরা 2026 সাল থেকে এটা নতুন বছর থেকে চালু করতে চলেছি। একটা চিন্তা ভাবনা আছে নতুন একটা জিনিস, এটা আমরা যেমন আই ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্প ভিন্ন ভিন্ন জায়গায় আমরা করি এই ক্লাবের এবং সোসাইটির তরফ থেকে। এবং এটা আমরা এত ব্যস্ততার মধ্যে এই জন্য ধরে রাখেছি কি অনেক গরিব মানুষের জীবন বাঁচানো যায়। কি প্রোগ্রাম রেখেছেন? দেখুন, আমাদের আই চেক আপ ক্যাম্প আছে, এবার দুটো যাত্রা রয়েছে, এবং এই ছাড়াও আমাদের প্রত্যেক দিন আমাদের লোকাল শিল্পীকে নিয়ে আমাদের রঙ্গারং কার্যক্রম থাকে, মানে সাংস্কৃতিক প্রোগ্রাম আছে। এই ছাড়াও আমাদের একটা আসানসোলের একটা অর্কেস্ট্রা করবেন ফ্রি, এবং টোটালটাই ওনারা নিজের খরচায় আসবেন, নিজের খরচায় যাবেন, আমরা শুধুমাত্র সাপোর্ট দেব ওনাদেরকে। এবং দুটো যাত্রা হচ্ছে, এটা এবারের মুখ আকর্ষণ একটা রামচন্দ্রপুরের মামাটি মানুষ রামপ্রসাদ চক্রবর্তীর নেতৃত্বতে হবে ওই নাটক যাত্রা, আমরা হিন্দিতে নাটক বলি, বাংলাতে যাত্রা বলি, ওটা আমাদের হবে। তো এবছর এটাই থিম বলছি, এটাই আমাদের নতুন একটা চেষ্টা কি আমাদের প্রত্যেক স্তরের মানুষের সঙ্গে আমরা দেখা করি। ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে কিছু গরিব মানুষের সঙ্গে শিক্ষক দিবস পালন করা হয়, সাহিত্যিক সাংবাদিক সম্মেলন করা হয়, আমাদের লোকাল যেটা সঙ্গীত করেন মহিলারা সেই টিমটাকে ধরে রাখা হয়। তো আমরা চেষ্টা করি সমস্ত স্তরের মানুষকে কি করে আমরা মানে ধরতে পারি এবং তাদের সঙ্গে কি করে যোগাযোগ রাখতে পারি, এটা আমাদের সবসময় চিন্তা ভাবনা। শেষ মুহূর্তে জেলাবাসীর জন্য কি বার্তা দেবেন? দেখুন, আমি একটাই বার্তা দেব, আমি একদিন আরো বলেছিলাম যে আমাদের পুরানো ভারতবর্ষ ফিরিয়ে দাও, না হিন্দু বনেঙ্গে না মুসলমান বনেঙ্গে, ইনসান কি औलाद है ইনসান বনেঙ্গে। আমাদের যেটা পুরানো ভারতবর্ষ ছিল, সব ভাষার মানুষ, সব জাতির মানুষ আমরা এক ছাতার তলে বাস করতাম। এখন কিছু নাটকবাজ লোক এটা চেষ্টা করছে ভঙ্গ করা। আমি সমস্ত শুধু জেলাবাসী না, পশ্চিমবাংলাবাসী না, ভারতবর্ষবাসীর কাছে এই গণেশ চতুর্থী আগাম শুভেচ্ছা জানাই এবং সবার কাছে আপিল করি আমাদের পুরানো ভারতবর্ষ ফিরিয়ে দাও এবং সবাই এক ছাতার তলে আমরা বাস করতে পারি। এটা যেমন ভারতবর্ষে আমাদের ভারতকে অনেকতা মে একতা হয়, এটা যেমন পুরানো যেটা পূর্বজরা বলে গেছেন আমরা সার্থক করতে পারি, এটাই আমার অনুরোধ সবার কাছে। আমি কনভেনার গণেশ পূজা কমিটির এবং পারবেলিয়া সরস্বতী ক্লাবের শান্তিভূষণ যাদব। ধন্যবাদ।
ফ্লোর ফার্মা। এখানে প্রতি শনিবার সকাল 11টা থেকে বসছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার চিন্ময় নন্দী। প্রতি রবিবার বিকেল 3টেয় বসছেন জেনারেল ফিজিশিয়ান অরিজিৎ ভট্টাচার্য। প্রতি শুক্রবার সকাল 8টায় বসছেন মেডিকেল অফিসার ডাক্তার অভিষেক দত্ত। প্রতি শুক্রবার বিকেল 5টায় বসছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ মহিলা ডাক্তার লুগুই সরেন। এখানে ডাক্তারবাবুদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক চেম্বারের সুযোগ সুবিধা রয়েছে। পাশাপাশি রোগীদের জন্য আছে শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং হল। ঠিকানা দুবরা, পুরুলিয়া, দুবরা হাই স্কুল সন্নিকট। মোবাইল নম্বর 9932257634। बहुत अच्छा, बहुत दिल से हम लोग को बहुत खुशी हुआ कि यहाँ पे एक मेडिकल खुला और औरतों के लिए तो ज्यादा बेटर हुआ है। नहीं, ये पहली बार है इतना, मतलब 23 साल के बाद हम मतलब ऐसा देखे कि इतना आराम मिला हम लोग को कि घर से निकले और मेडिकल ऐसा